নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া। 20 জুন 2024 বৃহস্পতিবার, 5ই আষাঢ় 1431 বঙ্গাব্দ, শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি থাকছে সকাল 6:37 পর্যন্ত। তারপর চতুর্দশী লাগছে, চন্দ্র বৃশ্চিকে গোচররত, নক্ষত্র থাকছে অনুরাধা, যোগ সাধ্য, রাহুকাল বেলা 12:44 থেকে দুপুর 2:12, শুভ সময় সকাল 10:20 থেকে বেলা 12:41 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। মেষ রাশির ক্ষেত্রে অষ্টমে চন্দ্রের গোচর, অর্থাৎ মানসিক একটা পীড়াজ থাকছে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে, তাই নিজেকে সেইভাবে প্রিপেয়ার রাখবেন। কাজের ক্ষেত্রে বড় ডিল বা ইনভেস্টমেন্টে না গিয়ে যেগুলো আছে চলছে অলরেডি অনগোয়িং সেগুলোকেই তদারকি করুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু মতপার্থক্য আসতে পারে। লাভ লাইফ স্টেবল। বন্ধু বান্ধবদের সাথে মতপার্থক্যে আজ না জড়ানোই ভালো। কলিগদের সাথে যতটা সম্ভব যদি বুঝে চলতে পারেন আজকের দিনটা, তাহলে কিন্তু বেশ উপকৃত হবেন। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি নম লক্ষ্মী দ্রব্যই নম এই মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। অল অফ সাডেন কোনো জার্নি প্ল্যান হতে পারে। বন্ধু বান্ধবদের সাথে বেশ ভালো সময় কাটানোর সুযোগ থাকছে। পাশাপাশি দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো ব্যাকআপ পাচ্ছেন। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। প্রাপ্তিযোগ বেশ ভালো দেখা যাচ্ছে। হঠাৎ করে প্রিভিয়াস কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নেরও সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি কপালে কেশরের টিপ পরে দিন শুরু করুন। পরের রাশি মিথুন। সম্পর্কের জায়গায় মতপার্থক্য আসতে পারে। এমন কোনো কথা বলবেন না যাতে আপনাকে প্রবলেমে পড়তে হয়। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু বেশি টাইম দেওয়ার প্রয়োজন রয়েছে। আর্থিক জায়গায় খরচে লিমিটেশনস রাখতে হবে। নিজের হেলথের প্রতি যত্নশীল হন। জার্নি হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি যে কোনো নিডি পার্সনকে চাল বা অর্থের দান করুন। পরের রাশি কর্কট। মানসিক দিক থেকে স্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো জার্নি লাইফের শুরু হতে পারে। হঠাৎ করে প্রাপ্তিযোগেরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। আধ্যাত্মিক বিষয়ে রুচি এবং সক্রিয়তা বাড়বে। হঠাৎ করে কোনো ট্যুর প্ল্যান করে ফেলতে পারেন। বাড়িতে কোনো অতিথিরও আগমন ঘটতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি নমলক্ষ্মী দ্রব্যই নম এই মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি সিংহ। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় কোনো বিষয়কে কেন্দ্র করে খুঁটিনাটি মতপার্থক্য আসতে পারে। শরীরের প্রতি একটু যত্নশীল হতে হবে। ডিহাইড্রেশন, টায়ার্ডনেস একটু ফিল করতে পারেন। আর্থিক জায়গায় একটু চাপ অনুভূত হতে পারে। মানসিক দিক থেকে কোনো জিনিস আপনাকে ডিস্টার্ব করতে পারে, সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। বন্ধু বান্ধবদের কিন্তু সহায়তা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি মা লক্ষ্মীর সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি কন্যা। আর্থিক জায়গায় আজকে স্টেবিলিটি এবং প্রাপ্তিযোগ ভালো লক্ষ্য করা যাচ্ছে। পরিবার, ভাই বোন তথা আত্মীয় পরিসরে আজ কিন্তু মান সম্মান উত্তরোত্তর বাড়বে। কোনো দায়িত্বপূর্ণ কাজ আপনি করতে সক্ষম হচ্ছেন। আর্থিক জায়গায় একাধিক সূত্র থেকে লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন কোনো কাজের সাথেও যুক্ত হতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। জার্নি হতে পারে। নতুন কোনো পার্টনারশিপ বিজনেসের কথা যদি ভাবছেন এই সময় এগোতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি বাড়িতে অবশ্যই কর্পূরের আরতি দেবেন। চলে আসি পরের রাশি তুলা। কর্মক্ষেত্রকে কেন্দ্র করে পজিটিভ কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনার স্যালারি হাইকের বা ট্রান্সফারের কোনো দীর্ঘদিনের ইচ্ছা ছিল, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ইতিবাচক কিছু মুভমেন্ট এই সময় দেখা যাচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ ইস্যু একটু মাথাচাড়া দিতে পারে, সেই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। বাড়িতে অতিথির আগমনও ঘটতে পারে। আর্থিক জায়গায় খরচ বাড়লেও আপনি আয়ও সেটা করে ফেলতে পারছেন। নতুন কোনো কর্মের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি নতুন কোনো শিক্ষার সাথেও যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। দাম্পত্য সম্পর্ক লাভ লাইফ স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। পরের রাশি বৃশ্চিক। চন্দ্র আপনার আজ লগ্নেই দেখা যাচ্ছে, সুতরাং এক্ষেত্রে বলা যেতে পারে যে একাধিক বিষয়ে
চিন্তা ভাবনার প্রসার খুব দ্রুততার সাথে ঘটতে চলেছে। নতুন কোনো কিছুর সূচনা হতে চলেছে লাইফে। বন্ধুবান্ধব বা ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ছোট ছোট জার্নি হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে আর্থিক জায়গায় একটু খরচ বাড়তেও পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে কোয়ালিটি টাইম কাটানো বা তাদের সাথে একটু বেশি সময় কাটালে আপনার জন্য এটা ভালো হয়। এই সময় নিজের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। ডিহাইড্রেশন, ব্যাক পেন একটু ভোগাতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মেরুন। রেমেডি, যে কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। পরের রাশি ধনু। আধ্যাত্মিক বিষয়ে রুচি বাড়ছে। নতুন কোনো কিছু শেখার প্রতি এই সময় আগ্রহ জন্মাবে। কোনো বিষয়কে কেন্দ্র করে একটা হতাশা এই সময় আপনি ফিল করতে পারেন, যদিও সেখান থেকে খুব দ্রুত বেরিয়েও আসতে সক্ষম হবেন। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি একটু যত্নশীল থাকতে হচ্ছে। নিজের ইম্পর্টেন্ট জিনিসপত্র বা দরকারি কাগজপত্র আজ একটু চোখে চোখে রাখা দরকার, বা রাস্তাঘাট পেরোনোর ক্ষেত্রে একটু অতিরিক্ত সাবধানতা আজকে কিন্তু প্রয়োজন রয়েছে। বন্ধু বান্ধবদের সাথে বাদ বিবাদে না জড়ানো ভালো। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, মা লক্ষ্মীকে হলুদ ফুলের মালা নিবেদন করুন। পরের রাশি মকর। কর্মস্থলে নতুন কিছু চ্যালেঞ্জেস আপনি ফেস করতে পারেন, যদিও সেটা কলিগদের সহযোগিতায় পূর্ণতা দিতে সক্ষম হবেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। আর্থিক জায়গায় বুঝে খরচ করতে হবে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় খুঁটিনাটি মতপার্থক্য আসতে পারে। লাভ লাইফ অনেকটাই স্টেবল। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। পরের রাশি কুম্ভ। সরকার পক্ষ থেকে পজিটিভ কিছু ফিডব্যাক আশা করা যায়। কম্পিটিটিভ এক্সামসের জন্য যারা পড়াশোনা করছেন এই সময় একাগ্রতা আরও বাড়বে। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের কিন্তু সহায়তা পাচ্ছেন। বাড়িতে কোনো লাক্সারি আইটেমের পারচেজ এই সময় হওয়া সম্ভব। কর্মক্ষেত্রে একটু স্ট্রেস বাড়বে, কিন্তু নিজেকে টিকে থাকার লড়াইয়ে যতটা সম্ভব কনসেন্ট্রেশন লেভেল বাড়িয়ে বা সকলের সাথে একটা বন্ডিং সেট আপ করে এগিয়ে যেতে হবে। এই সময় আর্থিক জায়গায় বড় কোনো টাকা পয়সা কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকুন। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, মা লক্ষ্মীকে কর্পূরের আরতি নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। ভাগ্যের ফেভার পাচ্ছেন। কাজের জায়গায় উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। কোনো পুরনো ইচ্ছা পূরণ হতে পারে। হঠাৎ করে কোনো আনপ্ল্যান্ড জার্নি হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে যতটা সম্ভব সম্পর্কের জায়গাটা ভালো রাখতে হবে। এই সময় সন্তান তথা প্রিয় মানুষজনদের থেকে কিছু ভালো ফিডব্যাক এক্সপেক্ট করতে পারেন বা ভালো কিছু স্মৃতি সংগ্রহ করতে সক্ষম হচ্ছেন। নিজের শরীরের প্রতিও কিন্তু এই সময় একটু বেশি যত্নশীল হতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, মা লক্ষ্মীকে কেশর মিশ্রিত ভোগ নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।